নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আমি তৈরি করছি রুই মাছের তেল পটকা দিয়ে বেগুন ভাজার রেসিপি। এটি একটি অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাও নিয়েছি। এখানে একটা কড়াইতে আমি মাছের তেল পটকা ভাজতে দিয়েছি। তেল পটকার সঙ্গে ডিমও ছিল, সেই জন্য কড়াইতে বেশ ফেনা তৈরি হয়েছে। তেল পটকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা বেগুনের টুকরোগুলো। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর রান্নার জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এবারে এই সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 5-7 মিনিট ধরে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না বা ঢাকা চাপা দেবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে গিয়ে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, 5-7 মিনিট পর আমি নেড়ে দেখাচ্ছি বেগুন ভাজা কতটা ঝরঝরে হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও অনেকে মাছের তেলের আষ্টে গন্ধটা পছন্দ করেন না, এতে করে কিন্তু এই গন্ধটাও অনেকটা দূর হয়ে যায়। এবারে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিয়েছি। দেখুন ভাজাটা কতটা মুচমুচে হয়েছে আর ঝরঝরে হয়েছে। এই রকম ভাজা হলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই আপনি শেষ করে দিতে পারবেন। আমি ভাজা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল।